আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জায়ান্টস মমস কিচেন থেকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো কাঁঠালের প্যানকেক। কাঁঠালগুলো আমি প্রথমে বিচি বের করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে কাঁঠালের। এখন আমি একটা বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নেব। ডিম দুটাকে ভালো করে আমি ফেটে নেব। ডিমটা আমার ভালো করে ফেটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে দিলেই হয়। আমি এখানে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, তাই এভাবে যদি বিভিন্ন আইটেম তৈরি করে দেওয়া যায় কাঁঠাল দিয়ে, তাহলে কাঁঠালের পুষ্টিগুণটা ওরা পেতে পারে। তাই আমি কাঁঠালটাকে ব্লেন্ড করে চিন্তা করলাম কেক বানিয়ে দিই, খেতে অনেক মজা হয় এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আমি এখন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে রাখা কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। কাঁঠালের প্যানকেকটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটা বাচ্চাদের সন্ধ্যার নাস্তায় বা স্কুলের টিফিনে বা মেহমান আপ্যায়নে এটা খেতে ভীষণ মজা লাগে। এটা যে কাঁঠাল দিয়ে তৈরি বোঝাই যায় না। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে নিয়ে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, তাহলে সেটাও ভালো লাগবে। আমি এখন এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আটা দিয়েও করা যায়, আমি ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিলে একটু ভালো হয় আর কি। আমি এখন এই ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে যখন ব্যাটারটা সুন্দর কেক যেমন তৈরি করে তৈরি হয়ে যাবে, তখন আমরা দেব না। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, অল্প বৃষ্টি যেটা ঝিরঝির করে পড়ছে আর সুন্দর একটা সাউন্ড হচ্ছে। সাউন্ডটা খুব ভালো লাগে আমার কাছে। বৃষ্টি দেখতেও ভালো লাগে, আর এই বৃষ্টির মধ্যে বসে বসে প্যানকেক খেতে তো আরও ভালো লাগবে। এর জন্য চায়ের সাথে খাওয়া যাবে, চিন্তা করলাম বানিয়ে দিই বাচ্চাদেরকে। আমার আর একটু ময়দা লেগেছে, আমি সেই ময়দাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলতো হাতে। এটা চায়ের সাথে খেতেও ভীষণ মজা হয়, অল্প সময়ে অল্প উপকরণে এবং সহজ একটা রেসিপি। ঘরে স্বাস্থ্যসম্মত কেক তৈরি করে নেওয়া যায়। এটা বাচ্চাদের স্কুলেও দেওয়া যায় টিফিন হিসেবে, খেতে ভীষণ মজা পাবে। হেলদি একটা খাবার। আমি অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, যেহেতু কেক এই জন্য একটু বেকিং পাউডারটা আমি দিয়ে দিলাম। আমার ব্যাটারটা প্রায় হয়ে এসেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একদম স্মুথ হয়েছে।
দেখতে খুব ভালো লাগছে। আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম হবে আমার ব্যাটারটা। আমি যখন কেক তৈরি করব আর ময়দা দেওয়ার প্রয়োজন নাই, রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে আমি এর মধ্যে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিব। খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, এটা অল্প তেলেই করা যায়। আবার আপনারা অল্প আরেকটু তেল কম দিয়ে ব্রাশ করেও নিতে পারেন। আমি এখানে যেহেতু একসঙ্গে কয়েকটা কেক বানাবো, এর জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং কালারটাও সুন্দর আসবে এবং নিচে পুড়ে যাবে না, এর জন্য দিলাম। আমি অল্প অল্প করে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে আমার। এটা অল্প আছে কিন্তু বানাতে হবে। এটা হিটটা যদি বেশি হয় তাহলে নিচে পুড়ে যাবে, আবার ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য অল্প আছে এটা বানিয়ে নিতে হবে এবং একটু পরেই উল্টিয়ে দিতে হবে, খুব বেশি সময় নেওয়া যাবে না। আর বারে বারে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। আবার ভিতরের যাতেও হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এই জন্য অল্প আছে এটা নিতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে উল্টিয়ে দিচ্ছি। একটু বড় প্যান নিলে একসঙ্গে কয়েকটা দিয়ে একবারই বানানো যায়, আর ছোটো হলে একটা একটা করে বানিয়ে নেওয়া যায়। আমার কেকগুলো প্রায় হয়ে এসেছে। আমি একটু চাপ দিয়ে দেখছি যে ভিতরে নরম আছে কি না। যদি ভিতরে বেশি নরম থাকে তাহলে বুঝতে হবে যে এখনও ভিতরে কাঁচা রয়ে গিয়েছে। আপনারা দেখলে মানে করার সময় বুঝতে পারবেন কোনটা হয়ে যাওয়ার কোনটা কাঁচা। এমনি তো কেকগুলো সফট হয়, কিন্তু কাঁচা থাকলে অন্যরকম একটা নরম থাকে। আমি বারে বারে উল্টিয়ে দিয়ে কেকগুলোকে ভেজে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও দারুণ মজা। এটা চা দিয়ে খেতে তো অনেক মজা লাগবে। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় গরম গরম প্যানকেক আর চা ভীষণ মজা লাগবে। এটা সন্ধ্যায় তৈরি করা যায় এবং বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যায়। বাচ্চারা টিফিনে তো এটা পেলে দারুণ মজা করে খাবে। হেলদি একটা নাস্তা এবং সুস্বাদু। আর ঘরে তৈরি করলে তো আবার নিজেরাই বুঝি এটা কতটা নিরাপদ, কোনো প্রিজারভেটিভ নাই। একটু চেষ্টা করলে ঘরে ভালো ভালো নাস্তা রেডি করে দেওয়া যায় বাচ্চাদেরকে। মেহমান আপ্যায়নও খুব ভালো। হঠাৎ মেহমান চলে আসলে ঝটপট এটা করে দেওয়া যায়, ঘরেই নাস্তা রেডি করে দেওয়া যায়। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমার এই কেকটাও হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। দারুণ মজার একটা কাঁঠালের প্যানকেক। কাঁঠাল দিয়েও যে এত মজার প্যানকেক তৈরি হয় আপনারা ট্রাই করলে বা বানালে বুঝতে পারবেন, একবার বানিয়ে দেখবেন। বাচ্চাটা ভীষণ পছন্দ করবে, বড়রাও খেতে পারবে। আমার প্যানকেক রেডি হয়ে গেছে, দারুণ মজার।